শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসটা যে একটা রাত রেখেছেন শবে বরাত, শবে বরাত বরকতের রজনী, এটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, 14তম রজনী, দিবাগত রজনীতে যে রাতটা অনুষ্ঠিত হয় শবে বরাত, সেই রাতের মধ্যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে দুই শ্রেণীর মানুষ, দুই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রিতেও ক্ষমা করেন না। এক নম্বর হলো যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে, আল্লাহ পাকের ইবাদত করে বটে কিন্তু আল্লাহ পাকের সাথে তারা অংশীদার সাব্যস্ত করে, যে আল্লাহ থেকে হয়, আবার টাকা না থাকলে, পয়সা না থাকলে, আমার এই জমিটা না থাকলে, গরুটা না থাকলে আমি অনেক বিপদে পড়ে যেতাম, এটার কারণে হয়তো আমার এটা হয়েছে। এই যে আল্লাহ পাকের সাথে অনেক সময় আমরা অনেকভাবে শিরিক করে থাকি, যারা আল্লাহ পাকের সাথে এরকম ভাবে শিরিক করবে ওই রাত্রিতে আল্লাহ তাআলা যে সাধারণ মানুষকে ক্ষমা করবে তাদের অন্তর্ভুক্ত এই ব্যক্তি হবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করবে তারা এই শবে বরাতের রাত্রিতেও মাফ পাবে না। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর মুসাহিন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করেন না। 2 নম্বরে যার অন্তরের মধ্যে হিংসা রয়েছে, অহংকার রয়েছে, নিজেকে বড় মনে করে এবং অন্যকে ছোট মনে করে, অন্য মানুষকে নিজ চোখে দেখে। সুতরাং দেখা যায় যে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এরকম কিছু না কিছু অহংকারের ছিটাফোঁটা অবশ্যই রয়েছে। সুতরাং মোহতারাম হাজরিন, আগামী ফেব্রুয়ারির 4 তারিখ বা 3 তারিখ সম্ভবত এরকম আমাদের শবে বরাতটা অনুষ্ঠিত হবে। এর আগে যারা এরকম শিরিকের সাথে জড়িত, নিজের ঈমানটাকে শিরিক মুক্ত করা এবং যাদের অন্তরের মধ্যে চুল পরিমাণ অহংকার রয়েছে, নিজের অন্তর থেকে অহংকারগুলোকে দূর করা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করেন না, তাদের অন্তর্ভুক্ত থেকে আমরা বের হয়ে যাব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের যে মধ্য রজনী, সেই রজনী আসার আগেই যেন আমাদের ঈমানকে আমরা শিরিক মুক্ত করতে পারি এবং আমাদের অন্তরকে যেন আমরা অহংকার মুক্ত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।